হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এ ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ চুম্বকত্ব অধ্যায় থেকে, অর্থাৎ ইউনিট নাম্বার 3 চ্যাপ্টার নাম্বার 1 তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করব। সেকেন্ড 9টা প্রশ্ন নিয়ে, অর্থাৎ 10 থেকে 18 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ভীষণ ভাইটাল কিছু প্রশ্ন কিন্তু এই সিরিজটাতে, মানে এই পার্টটাতে কিন্তু থাকবে। 10 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত আমাদের আজকে টার্গেট থাকবে। ভীষণ ভাইটাল, মানে আমি দেখেই রীতিমতো স্তম্ভিত হচ্ছি যে এটা এমসিকিউতে স্থান পেল কী করে। ঠিক, চলো 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করতে স্টার্ট করছি। তার আগে বলি যে তোমরা যারা ভিডিওগুলো দেখে বুঝতে পারছো তারা বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, আর যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কিন্তু টাইমটাকে মেনশন করে অবশ্যই কিন্তু বুঝতে না পারা পোর্শনটা জানাবে, তাহলে আমি জানাতে পারবো, বোঝাতে পারবো। এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবীর মধ্যে শেয়ার করে দিও। আর আরেকটা যেটা বিষয় সেটা হলো যে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে। চলো 10 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করি। আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের ফলে আর ডিস্টেন্স দূরে, ওকে, মানে সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে, ওকে, এই আর ডিস্টেন্স দূরে কোনো বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র B1 B2 হলে তার অনুপাত, এটা হচ্ছে B2, এটা হচ্ছে B1। ওকে, তাহলে আমি B1 করব কি, B1 করব না সেন্টারে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড। সেন্টারে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড হয় μ0/4π 2π I ডিভাইডেড বাই R। আর যদি বলি কেন্দ্র থেকে আর দূরত্বে যেটা বার হয় সেটা হয় μ0/2, ওকে, I/r² ডিভাইডেড বাই √x² হুইচ ইজ r² প্লাস r²। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি μ0/2 I/r² ডিভাইডেড বাই r² প্লাস r² হুইচ ইজ 2r², না এটা টু দি পাওয়ার 3/2 থাকে, ভেরি সরি, r² প্লাস r² হোল টু দি পাওয়ার 3/2, কারণ এক্সের জায়গাতে যদি আমি 0 বসাই তাহলে এটা কেটে গেল, 2 কেটে গেল, কিউব 3 নিচে আর, হ্যাঁ ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 3/2। তাহলে r² প্লাস r² হুইচ ইজ 2r²। তাহলে 2 টু দি পাওয়ার 3/2 একটা বার হচ্ছে, 2 টু দি পাওয়ার 3/2 একটা বার হচ্ছে, আর r টু দি পাওয়ার 3/2 বার হচ্ছে একটা, সরি r² মানে r² সাথে 3/2 গুণ হচ্ছে, এটা হলো বিষয়। তাহলে দেখো তো আমরা এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি μ0/2 টু দি পাওয়ার 3/2 প্লাস 1, তাহলে হচ্ছে 5/2, ওকে, তার সাথে হচ্ছে I/r², আর নিচে হচ্ছে আমাদের কি না, এটা কেটে গেলে আর কিউব, এটা কেটে গেল, তাহলে নিচে একটা আর থাকছে। তাহলে আমরা যদি অনুপাত নিই B1/B2 সেটা কি হবে, এখানেও দেখো কেটে যাবে, 4π, এটা কেটে গেল, মানে μ0I/2r, আর এখানে μ0I/2 টু দি পাওয়ার 5/2 I/r, I দিয়েছি আর I/r কেটে গেল, μ0 কেটে গেল, পড়ে থাকছে এটা মানে 2 টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 2 টু দি পাওয়ার 3/2। কথাটা বোঝাতে পারলাম, মানে 2√2 অ্যাকচুয়ালি, তার মানে অ্যাকচুয়ালি 2√2 অনুপাত 1। ক্লিয়ার হলো, 2√2 অনুপাত 1, অপশান নাম্বার সি। ওকে, একদম ক্লিয়ার কাট, কোনো অসুবিধা নেই। বেশ, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নতে বলেছে আর ব্যাসার্ধের বৃত্তাকার তড়িৎ পরিবাহীর কেন্দ্রে আর পরিবাহীটির অক্ষ বরাবর কেন্দ্র থেকে 3r দূরত্বে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মানের অনুপাত। ওরে বাপরে, ঠিক আছে, আমরা বার করব, কোনো অসুবিধা নেই। B1/B2 এই তো ব্যাপার। তাহলে ওপরে কেন্দ্রে যেটা বার করলাম μ0I/2r, আর এখানে যেটা বার করব সেটা হচ্ছে μ0I/, দেখো কি করে বার করি, এখানে ছিল r ডিস্টেন্স দূরে, এখানে আছে 3r ডিস্টেন্স দূরে, তাহলে এখানে কি হবে 3r² প্লাস r² হুইচ ইজ 4r²। তাহলে 4 টু দি পাওয়ার 3/2 মানে 2 হবে কিউব, 2 কিউব মানে 8, 8 2 × 16, দেখা যাক বা ভেঙে করব কি কত দূর ডিস্টেন্স দূরে, না 3r ডিস্টেন্স দূরে, ঠিক আছে, মানে এটা হবে 3r² প্লাস r² হুইচ ইজ 4r² টু দি পাওয়ার 3/2, 4r² হোল টু দি পাওয়ার 3/2। তাহলে 4টাকে আমরা বলতে পারি, 4r²টাকে বলতে পারি 2r, তার স্কোয়ার তার 3/2, এটা কেটে গেল, মানে 2 কিউব 8 আর 8 কিউব, তাহলে নিচে তো একটা আর আসবেই, সেটা তো কম্পালসারি। 2-এর কাণ্ডটা কি হবে, 2-এর আসবে 8 2 × 16, বোঝাতে পারলাম, 8 2 × 16, 8 2 × 16 চলে আসছে, 16r, ঠিক, তাহলে তো চলে আসবে তোমার 8:1, বাট অ্যান্সার নেই, আই হোপ 10√2 আছে।
10√2 আছে, 10√2 আছে। আচ্ছা 3r² দূরে জানতে চেয়েছে নাকি, সেন্টার থেকে, কেন্দ্র থেকে 3r দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মানের অনুপাত। আরেকটা হচ্ছে কেন্দ্রে একটা আর 3r দূরে। আচ্ছা কেন্দ্রে তো বার করে নিলাম, ওটা তো শর্টেড। আর 3r দূরত্ব মানে হচ্ছে এখানে 3r² হবে, এটা আমার ভুল হয়েছে একটু নাকি, i(x²), তো সূত্রটা হচ্ছে i(x²), তাই তো, না i(r²), ঠিকই তো আছে, i(r²)ই তো হবে, নাহলে হ্যাঁ অবশ্য কাটবেই বা কেন। তাহলে এখানে আমরা 3r তার হোল স্কোয়ার মানে হচ্ছে 9r²। ও এটা তো হবে 9r² প্লাস r², হুইচ ইজ 10r²। সেটাকে রুটের বাইরে আনলে 10⁻3 আর r এর হবে কিউব, আর তো চলে এলো 10⁻3, সাথে একটা 2 আছে বাবা, হ্যাঁ সাথে একটা 2 আছে, কোনো অসুবিধা নেই, সাথে একটা 2 আছে। তাহলে কি করা যেতে পারে, क्या करा যেতে পারে আচ্ছা দেখো এইখানে আমরা যেটা বার করলাম সেটা হচ্ছে কিন্তু 2⁻3 আর এখানে হচ্ছে 10⁻3। তাহলে 2⁻3 যদি 2⁻3 অ্যান্সার হয়, 10⁻3 10⁻3 অ্যান্সার আসবে, এই তো বাবা। কিন্তু হ্যাঁ 2টা তো কেটে যাবে তাই না, একটা 2 তো কেটে যাবে, ইয়েস অবভিয়াসলি। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে আমাদের 2 আর তার সাথে 10⁻3। তাহলে μ0i 2r কেটে গেল। তাহলে পড়ে থাকছে 10⁻3, সেটা উপরে 10⁻3 সেটা উপরে, হুইচ ইজ 10√10 বোঝাতে পারলাম, ক্লিয়ার হয়েছে। অপশান নাম্বার সি। 12 নম্বরের প্রশ্ন, মারাত্মক একটা প্রশ্ন, এটা কিন্তু আমাদেরকে করতে হবে, বোঝা গেছে। দেখো এখানে কিন্তু আমরা যেটা করব সেটা কিন্তু ভালো করে বুঝবে, হ্যাঁ মানে ধরো তোমার 12, 13, 14, 15 প্রত্যেকটা কিন্তু ভাইটাল প্রশ্ন, হ্যাঁ স্কিপ করবে না, এই জায়গাগুলো কিন্তু বুঝবে, ভীষণ ইম্পর্টেন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো, ডিরেকশানটা বার করা। মানে হয়তো তুমি মান বার করতে পেরে গেছো সূত্রের হেল্প নিয়ে কোনো মতে, যেহেতু হিন্টসও দেওয়া আছে, কিন্তু বিলিভ মি যে তুমি ডিরেকশান বার করতে পারবে না। ডিরেকশান কিন্তু তুক্কা মেরে চুরি করে হয় না, ডিরেকশানটা কিন্তু হবে না, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক। আমি এখানে দাগটা দিয়ে দিলাম। আর এখানে আমরা করব 12 নম্বরের প্রশ্ন। চলো 12 নম্বরের প্রশ্নটা আলোচনা করি। ছবিটা প্রথমে আঁকবার চেষ্টা করি একটু। ছবিটা এই পাশে আছে y অক্ষ, এই পাশে আছে বাবা আমাদের x অক্ষ, এই পাশে আছে আমাদের z অক্ষ। এই পাশে কি আছে বললাম, y অক্ষ আছে, এই পাশে কি আছে বললাম, x অক্ষ আছে, এই পাশে কি বললাম আমি, z অক্ষ আছে। ইজ ইট ক্লিয়ার টু অল, বোঝা গেল। মূল বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্র বার করব ও বিন্দুতে, এটা আমাকে বার করতে হবে। তার জন্য এইভাবে একটা তার আছে, সেই তারে কিন্তু কারেন্ট যাচ্ছে আই। ইজ ইট ক্লিয়ার টু অল, বোঝা গেল আশা করি। নাও বার করো এবার। তাহলে দেখো বুঝবার চেষ্টা করবে কিন্তু। আচ্ছা আরেকটা কিন্তু আছে, ও আচ্ছা ভুল হয়ে যাচ্ছে, এইখানে কিন্তু আরেকটা আছে, এইভাবে কিন্তু একটা সেমি সার্কুলার ব্যাপার আছে, এখানেও কিন্তু কারেন্ট যাচ্ছে। এই দুটো তারের জন্য কত বার করতে হবে, তাই তো। ও আচ্ছা, তারপর আবার এই পাশে চলে গেছে, এই পাশে তারটা চলে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে তিনটে পজিশন নাম্বার 1, পজিশন নাম্বার 2 আর পজিশন নাম্বার 3, তিনটে কারণে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। বোঝা গেল কি গেল না, মাথায় ঢুকেছে কি ঢুকে নেই। এবারে হচ্ছে বি1 জন্য কত পাবো, পয়েন্ট টু বি নোটেড। বি1 এর জন্য একটা রেক্ট্যাঙ্গুলার মানে একটা স্ট্রেট যদি ওয়্যার হয়, তার জন্য আমরা যেটা জানি যে μ0/4π, অসীম দৈর্ঘ্যের কি দেখি তো একটু, হ্যাঁ অসীম দৈর্ঘ্যের তার, অসুবিধা নেই, μ0/4π আই ডিভাইডেড বাই, কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছে আই, ডিভাইডেড বাই যে, এক মিনিট, লম্ব যে দূরত্বটা এটাকে আর ধরেছে নাকি, আর ধরেছে, ঠিক আছে, অসীম অর্ধ অসীম, আচ্ছা অর্ধ অসীম বলেছে, হ্যাঁ। তাহলে অর্ধ অসীম হলে তো 2i হয় না, 2i/r হবে না, তাহলে 1i/r হবে, ওকে। এবং তার সাথে আরেকটা জিনিস আছে যে এটা ডিরেকশন জানতে হবে, যে কোন অক্ষ বরাবর আছে। এখানে ক্যাপিটাল আই ধরেছে, তাহলে আমিও ক্যাপিটাল আই ধরবো, কী অসুবিধা আছে। ডিরেকশনটা জানাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি বোঝাই একটু ভালো করে বুঝবে, ঠিক। এখানে মাথায় ভেক্টর দেবো। এই তারটার দরুন ও বিন্দুতে কত ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, একবার ভেবে দেখো তো, ভাবতে অসুবিধা নেই। এইটা জেড অক্ষের প্যারালালভাবে আছে, অবভিয়াসলি আছে। আচ্ছা দেখি আমি একটু রেজিস্টারটা নেওয়ার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে। না বুঝিয়ে তো ছাড়বো না বাবু, রেজিস্টারটা একটু নিই। এখানে
তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা গেল বিষয়, এটা বোঝা যাচ্ছে, দেখাও যাচ্ছে, আশা করছি দেখা যাচ্ছে তো, এত দূর নিচ্ছি, ঠিক আছে। তাহলে যেটা বাইরের দিকে আছে এটা আমাদের জেড অ্যাক্সিস, যেটা এক্স অক্ষ বরাবর ওই বোর্ডের সাথে সাঁটিয়ে আছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং যেটা ওপর দিকে আছে সেটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। বাবা তারটা কেমন আছে? তার আছে জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল, লাইক দিস, বোঝাতে পারা যাচ্ছে। আর আমি মূল বিন্দু কোনটা আমার? দিস, এই পয়েন্টটা যেখানে এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস মিট করছে, অর্থাৎ এই পয়েন্টটা। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেল? বোঝা গেল? এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এইখানে আমি মূল চৌম্বক ক্ষেত্র বার করব। এইখানে আমার একটা তার আছে, সেই তারটা জেড অ্যাক্সিসের সাথে, অবভিয়াসলি জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল আছে। সেই তারে যদি এই বিন্দুতে আমি মূল বিন্দুতে যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা বার করতে চাই, নিয়ম কি? যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে বুড়ো আঙুল, যে পয়েন্টটা বার করছো সেদিকে 4টে আঙুলকে কার্ল করো। তাহলে কোথাও একটা জিনিসটা এইভাবে সিস্টেমটা হচ্ছে না, আমি এখানে রাখি, মনে হচ্ছে না যে যেইখানে স্যার আপনার কারেন্ট যাচ্ছে তার ঠিক নিচটাতে আপনাকে বার করতে হবে। ধরুন এইখানে কারেন্ট যাচ্ছে, এইখানে কারেন্ট যাচ্ছে, ভেতরে কিন্তু, হ্যাঁ ভেতরে কারেন্ট যাচ্ছে, ওপরের পয়েন্টে কারেন্ট ভেতরে ঢুকছে, নিচের পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাও, কি করবে? এই উপরের পয়েন্টে কারেন্ট ঢুকছে মানে আমি এখানে ক্রস দিয়ে দিলাম, ভেতরে ঢুকছে অন্তর্মুখী, ঠিক না? এটা আমার ভুল হচ্ছে, ডট হবে না ক্রস হবে? ওয়েট আ মিনিট, আমি একটু দেখে নিই না হয়। ক্রস মানে হচ্ছে ঢোকা, অর্থাৎ এখানে আমি ঠিকই করেছিলাম, কারেন্ট ভেতরে ঢুকছে, তার নিচে তুমি বার করতে চাও ম্যাগনেটিক ফিল্ড। এইখানে দিলাম, যদি রাইট সাইডের, দেখো এটা একটা মার্ক করো, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। ওকে, ক্লিয়ার টু অল? যদি রাইট সাইডে কোনো পয়েন্টটা তুমি বার করতে, রাইট সাইডের যে কোনো পয়েন্টে নিচের দিকে হতো ম্যাগনেটিক ফিল্ড, আর যদি তুমি লেফট সাইডের কোনো ম্যাগনেটিক ফিল্ড বার করতে তাহলে ওপর দিকে হতো। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেল? অর্থাৎ যে তারে বার করছো সেই তারের সাপেক্ষে যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে তোমাকে কি করতে হবে না, এমনি করতে হবে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে আমাদের যে তারের নিচে, অর্থাৎ যে তার, আচ্ছা কারেন্ট কোন বরাবর আছে বলো না, একটু আমাকে এই কথাটা বলো। কারেন্ট আছে কিন্তু জেড অক্ষ, অর্থাৎ নেগেটিভ জেড অক্ষ বরাবর আছে, অর্থাৎ মাইনাস কে ক্যাপ বরাবর কারেন্ট আছে। এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। বোঝা গেল? যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে বায়ো-সাভার্টস ল থেকে তোমরা ডিরেকশন বার করতে পারো, হুইচ ইজ ডিএল ক্রস আর। এখান থেকেই কিন্তু তোমরা বি এর ডিরেকশন বার করতে পারো, চাইলে তোমরা বের করে নিতে পারো। ডিএল এর ডিরেকশন অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশনকে নির্দেশিত করে। কারেন্টের ডিরেকশন আমাদের কোন দিক বরাবর আছে বাবা? মাইনাস কে ক্যাপ বরাবর আছে। আর এর ডিরেকশন কোন দিকে আছে? অর্থাৎ এইখান থেকে, এই তার থেকে আমরা লম্ব দূরত্বটা নিই, অলওয়েজ লম্ব দূরত্ব। এটা কিন্তু বাবা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা কারা বুঝতে পারছো না? এটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এই অক্ষের সাথে যে আছে, এই অক্ষের সাথে কিন্তু 90 ডিগ্রিতে আছে বাবা। দেখে মনে হবে নেই, কিন্তু আছে। তাহলে এটা কিন্তু 90 ডিগ্রিতে আছে, হোয়াট এভার। তাহলে এই যে ডিস্টেন্সটা, এইটাই কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিন্তু আর, ওই যে ডিএল ক্রস আর, ওই আর কেমন না, পয়েন্ট থেকে বিন্দু অবধি যাব, নিচের দিকে যাচ্ছি, তার মানে হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিস, হুইচ ইজ মাইনাস জে। ইজ ইট ক্লিয়ার টু অল? তাদের ক্রস নেব, মাইনাসে প্লাস, কে যেতে ক্রস নিলে মাইনাস আই হয়, আমি কি বোঝাতে পারলাম? রেজিস্টারটা আমি নামিয়ে দিই। আমি কি বোঝাতে পারলাম টোটাল জিনিসটা? আমি জানি এখানে সময় লাগবে, প্রয়োজন পড়লে ভিডিওটা আরেকবার দেখো, শোনো, বোঝো, দেন অসুবিধা থাকলে কমেন্ট করো। কারেন্টের ডিরেকশন মাইনাস জেড অক্ষ বরাবর, ডিস্টেন্স আছে মাইনাস জে অক্ষ বরাবর। তাহলে আমার যেটা আসবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আসবে মাইনাস আই ক্যাপ, মানে হচ্ছে মাইনাস এক্স অক্ষ বরাবর, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আসবে এই দিক বরাবর। অর্থাৎ আমরা যেটা দেখতে পেলাম যে যদি আমাদের কারেন্ট এইভাবে যদি কারেন্ট ঢোকে, যেটা আমি বলছি তোমাদের, যদি এইভাবে কারেন্ট আমাদের ঢোকে এবং আমাদের কি হয় না, ঠিক তার নিচ পয়েন্টটা আমাদেরকে যদি বার করতে হয়, যেই বিন্দুতে বার করো, আর এই পাশে আছে আমাদের এক্স অ্যাক্সিস, এই পাশে আছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এইগুলো আছে। তাহলে যেটা হবে, এর ডিরেকশন কিন্তু যেহেতু কার্ল করছে, এইভাবে ঢুকছে, এইভাবে কারেন্ট ঢুকছে, তাহলে কারেন্ট ঢুকে পরে এইভাবে কিন্তু নিচে হবে, একদম প্রপার কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর হয়ে যাবে। নাহলে তোমরা একটা জিনিস দেখো না, কারেন্ট ঢুকছে এইভাবে, দূরত্বটা এইভাবে, তুমি দেখো না প্রত্যেকটা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে আছে, অসুবিধা কোথায়? দূরত্ব কোনটা? এটা। অর্থাৎ আর কারেন্টের ডিরেকশন কীভাবে না, কারেন্ট এইভাবে যাচ্ছে। তাহলে দিস ইজ ডিএল অ্যান্ড দিস ইজ আর, হুইচ ইজ ডিএল, দিস ইজ ডিএল অ্যান্ড আর।
তাহলে ডিএল ক্রস আর কীভাবে হবে না, ডিএল ক্রস আর, এই গেল ব্যাপার। তো হয়ে গেল, গল্প শেষ। তাহলে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশনটা পেলাম সেটা ডিএল ক্রস আর করেই পেয়ে গেলাম, কোনো অসুবিধা কিন্তু নেই। সবথেকে ভালো নিয়ম হচ্ছে ভেক্টর রুল, ঠিক। বেশ, আরেকটা জিনিস করতে পারো, এ ক্রস বি এর ফর্মুলা, অর্থাৎ ডিএল ক্রস আর। ডিএল কেমন বললাম, ডিএল হচ্ছে কারেন্টের ডিরেকশন এইদিকে, তাহলে যেদিকে হচ্ছে ইয়েগুলো সেগুলো রাখতে হবে, যেদিকে ফার্স্ট ভেক্টরটা সেদিকে সব 4টা আঙুল ফার্স্টে রাখতে হবে। এবারে আর আর মানে কোন দিকে, নিচের দিকে, তাহলে নিচের দিকে কী করবো, এইভাবে করবো। নিচের দিকে তো করতে পারছি না, তাহলে উপায় হচ্ছে এইটা, তাহলে এইভাবে করবো, ডিএল ক্রস আর। ডিএল প্রথমে ওইদিকে, ডিএল এটা, ডিএল এ কারেন্ট যাচ্ছে, ডিএল ক্রস আর, নিচে টার্ন করলাম, তাহলে এইদিকে হয়ে গেল, ব্যাস গল্প শেষ। বাঁ হাত লাগাতে পারো, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, সেখানে এই ভেক্টরটাকে ফার্স্ট ভেক্টর, এই ভেক্টরটাকে সেকেন্ড ভেক্টর, এই ভেক্টরটা এই দুটো ক্রস পেয়ে যাবে, গল্প শেষ। তাহলে এটা যদি লাগাই, এইটা তো লাগানো যায়, কোনো অসুবিধা নেই, এটা ফার্স্ট ভেক্টর হুইচ ইজ ডিএল ভেক্টর ভেতরে ঢুকছে, এটা ফার্স্ট ভেক্টর, কিন্তু এটা ফার্স্ট ভেক্টর, তাহলে ঢুকছে ভেতরে, হ্যাঁ স্যার ঢুকছে ভেতরে, হলো। আর স্যার এই ভেক্টরটাকে নিচে নামাতে হবে, সেকেন্ড ভেক্টর নিচের দিকে, স্যার নিচের দিকে কীভাবে করবো, হাতটা ঘুরে গেল এইভাবে, তাহলে স্যার বুড়ো আঙুল কোন দিকে, ওই দিকে, হুইচ ইজ মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ B1 যে ডিরেকশন হবে সেটা হবে মাইনাস আই ক্যাপ। এইবার বোঝা গেল বাবা, আমার বোঝা গেল, বেশ। আচ্ছা, B2 যেটা হবে, B2 এর ডিরেকশন সেটা আমরা বার করবো। B2 হচ্ছে 1/4 বৃত্ত, অর্থাৎ আমাদের যে রুল μ0/4π, তার সাথে আমরা কেন্দ্রে যত কোণ উৎপন্ন করে হুইচ ইজ π/2, তার সাথে কারেন্ট ডিভাইডেড বাই আর, এগুলো জানা দরকার, অবভিয়াসলি জানা দরকার, তাই তো। এবং B3-র যে জিনিসটা বার করবো এটা হচ্ছে কে ক্যাপ বরাবর, অবভিয়াসলি এদিকে যদি টার্ন করি তাহলে এই দিকেরগুলো ঢুকছে, এগুলো বেরোচ্ছে, আর যেহেতু কারেন্টটা এমনিভাবে আছে, তাহলে এই দিকের ব্যাপারটা বিন্দুটা কি ঢুকছে, তাহলে ঢুকছে হলে কী হবে, মাইনাস কে ক্যাপ, বোঝাতে পারলাম। আর B3 আমরা বার করব, B3 আমরা 0 পাবো, কারণ যেদিক বরাবর ইয়েটা তার বিন্দুতেই কিন্তু আছে, অর্থাৎ যে তারে কারেন্ট যাচ্ছে সেই তারের মধ্যে কোনো বিন্দু কিংবা তাকে এক্সটেন্ড করলে কোনো বিন্দুতে যদি আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয়, তার মান 0 হয়, ঠিক, কারণ কোনো ডিস্টেন্স পাওয়া যায় না, দ্যাটস ওয়াই এটার মান 0 হয়। তাহলে 3টে আমরা পেয়ে গেলাম, এবারে 3টেকে যোগ করে গল্প শেষ। 3টেকে যোগ করে নেবে, B = B1 + B2 + B3 করে নেবে μ0/4π, এটা আসছে কত, মাইনাস I/R I ক্যাপ মাইনাস π/2 আর I কে ক্যাপ, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, I/Rটাকে কমন নেওয়া যেতে পারে, তাহলে তোমাদের কি আসবে, মাইনাস আই ক্যাপ আর মাইনাস π/2 কে ক্যাপ, মাইনাস আই ক্যাপ আর মাইনাস π/2 কে ক্যাপ। পাইটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম কারেক্ট আছে, পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই, অপশান নাম্বার এর সাথে ম্যাচ করে গেল। কিন্তু ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট, 13 নাম্বার, দেখো 13 নাম্বার, আরও মারাত্মক লেভেলের একটা অঙ্ক জানতে হবে। দেখো, অসীম দৈর্ঘ্যের একটা তারের ক্ষেত্রে আমরা কী জানি, যে এখানে যদি কোনো পয়েন্ট আমরা বার করি, ফার্স্টে আমরা লম্ব দূরত্ব ড্র করি, এখানে ধরো লম্ব দূরত্ব ড্র করি, এটা আমাদের আর হয়, ভালো করে বুঝবে, একদম এন্ড যে পজিশনটা সেটা আর এর সাপেক্ষে যতটা উঠে আছে ওপর দিকে সেটা হচ্ছে θ1, আর আরেকটা এক্সট্রিম এন্ড পজিশন যতটা নেমে আছে হুইচ ইজ θ2। এটা বোঝা গেল কি গেল না, বোঝা গেছে, ভেরি গুড। এবং তার জন্য যে সূত্রটা হয়, B = μ0/4π, ওকে ডান, I/R sin θ1 + sin θ2। এত দূর তোমরা জানো না, জাস্ট এইটুকু আমাকে কনফার্ম করো, এটুকু যদি জানো তাহলে পরের অঙ্কটাও তোমার জন্য কোনো অসুবিধা নেই, করতে পারবে। আর এটাই যদি না জানো তাহলে কিন্তু তোমার প্রবলেম আছে, তোমাকে কিন্তু আরও ভালো করে টেক্সট বুক পড়তে হবে। টেক্সট বুক না পড়লে কোনো দিনই কোনো ভালোভাবে একটা নাম্বার কিংবা কনসেপ্ট ক্লিয়ার হবে না বাবা, ঠিক আছে, রাট্টা মেরে হবে না। এইবার দেখো কি বলেছে PQ/QR দুটি ঋজু পরিবাহীর দ্বারা I তড়িৎ প্রবাহ ঘটছে, PQ/QR, দিস ইজ P অ্যান্ড Q অ্যান্ড দিস ইজ Q অ্যান্ড R, সাপোজ কথার কথা বলছি। এবার মাঝের যে কোণটা, সেই কোণটা হচ্ছে আমাদের জন্য থিটা, আর তার সমদ্বিখণ্ডক হিসাবে এখানে একটা ও বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করব। এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কিন্তু আর, এই ডিস্টেন্সটা অর্থাৎ ওই যে মধ্যবিন্দুটা আছে, মধ্যবিন্দু না অ্যাকচুয়ালি কিউ বিন্দু থেকে যে ও বিন্দু দূরত্ব হুইচ ইজ আর। তাহলে যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে বাবা এটা তো θ/2 আর এটা হয়ে যাবে θ/2, বোঝা গেল, মাথায় ঢুকলো। তাহলে এবারে বার করতে হবে, কিছু করার নেই না, ছবিটা আর একটু বড় করে আঁকবো, বড় করে আঁকলে মনে হচ্ছে সুবিধা হবে, পুরোটাই মুছে দিই, বুঝতে পারছি তোমরা অসুবিধা হচ্ছে দেখতে,
অত তো জুম করা যায় না, জুম করলে ফেটে যাবে, বুঝতে পারছি আমি। ঠিক আছে, আমি বড় করে এঁকে দিচ্ছি, অসুবিধা নেই। হলেও তো পেনগুলো অনেক দিন ভোঁতা টাইপের হয়ে গেছে। এইটা সাপোজ কথার কথা, হুইচ ইজ পি, দিস ইজ কিউ অ্যান্ড দিস ইজ আর। মিডিল পয়েন্ট একটা আছে, এই মিডিল পয়েন্ট ওতে আমরা বার করব। এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে কিন্তু বাবা আমাদের আর, এই যে অ্যাঙ্গেলটা হুইচ ইজ থিটা, আর এই যে অ্যাঙ্গেলটা হুইচ ইজ θ/2, এই অ্যাঙ্গেলটা আবার কিন্তু θ/2। এত দূর পর্যন্ত হলেও পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে এত দূর অবধি, কোনো অসুবিধা নেই। এবারে আমাদের কাজ কিন্তু যে দণ্ডটাতে বার করব, দেখো এটার সাথে কম্প্যারিজন করে যাও, এই তাহলে যে বিন্দুতে বার করব সেখানে একটা লম্ব ড্র করব। প্রথম কাজ হচ্ছে সেখানে একটা লম্ব ড্র করব, করে নাও বিন্দু থেকে দণ্ডের ওপর। হ্যাঁ স্যার, আমি একটা লম্ব ড্র করে নিলাম, হুইচ ইজ এটা 90 ডিগ্রি। এখানেও একটা লম্ব ড্র করবো স্যার, ওকে ডান। এখানে একটা লম্ব ড্র করবো, দিস ইজ 90 ডিগ্রি। এইভাবে ক্লিয়ার হলো। এবার দণ্ডের এক প্রান্তটা মানে ওপর দিকের প্রান্তটা যত কোণে আছে আর এস, এটা তো আর, এই আর এর সাপেক্ষে যতটা, দিস ইজ দেখো আর, এই আর এর সাপেক্ষে কতটা উপরে কতটা নিচে, একটু নড়ে গেল রে। ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি, মহা সমস্যা। ঠিক আছে, কতটা উপরে কতটা নিচে, তাহলে বাবা এটার সাপেক্ষেও কতটা উপরে আছে, দিস ইজ আর, আর এর সাপেক্ষে কতটা উপরে, কোনটা কেমন করব, কোনটা করব এই আর থেকে কতটা উপরে আছে, এই আর থেকে কতটা উপর আছে, অর্থাৎ এটা তো বাবা অসীম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা, এটা একটা তো 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই ক্ষেত্রেও যে অ্যাঙ্গেলটা হবে এইটা তো বাবা 90 ডিগ্রি হবে। অসীমে মিট করলে তো 90 ডিগ্রি হয়। তাহলে এর জন্য θ1 90 ডিগ্রি, বাবা এরও জন্য θ1 90 ডিগ্রি। θ2 কত, θ2 হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ আর এর সাপেক্ষে কতটা উপরে কতটা নিচে। তাহলে এটা হচ্ছে আমাদের θ2। ক্লিয়ার হলো। এই অ্যাঙ্গেলটা কি করে বার করব, দেখো তো, এইখানে যদি আমি একটা এক্স মার্ক করি এবং যদি এক্স কিউ ও ত্রিভুজটা আঁকবার চেষ্টা করি, তাহলে এই এক্সটা কিন্তু সমকোণের জায়গায় আছে, লম্বটা বাবা হচ্ছে ও, ওকে, আর এটা হচ্ছে কিন্তু আমাদের কিউ। দেখো ঠিক আছে, ওকে, ত্রিভুজটাকে এমনি করে দিতে পারো তাহলে হয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে আরেকটা জিনিস আমাকে বলো, এইটা কিন্তু আমাদের আর, ও কিউ কিন্তু আর, অর্থাৎ অতিভুজটা আমাদের কিন্তু আর। ভেরি গুড, এটা 90 ডিগ্রি, সব কিছু ঠিক আছে। এই জিনিসটা θ/2, এই অ্যাঙ্গেলটা কিন্তু θ/2, তাহলে বাবা এই অ্যাঙ্গেলটা কত, এটা স্যার হবে 90 ডিগ্রি মাইনাস θ/2, হয়ে গেল। হ্যাঁ, এটাই আমাদের হচ্ছে θ2, এটাই কিন্তু হলো আমাদের θ2। এটা জানা দরকার ছিল তো বাবা এটা তো 90, এটা তো θ/2, তাহলে এই কোণটা কত হবে, 90 মাইনাস θ/2। অবভিয়াসলি তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হতেই হবে। এর ক্ষেত্রেও সেম কেস, যে θ2 হবে 90 ডিগ্রি মাইনাস θ/2। কথাটা বোঝা গেল। তাহলে একটা আমি বার করব, আরেকটাতে দ্বিগুণ করে দেবো। কেন স্যার দ্বিগুণ করছেন, বিয়োগত হতে পারে, চলো দেখে নেওয়া যাক। কারেন্ট ওইদিকে, তাহলে এইখানের কোনো পয়েন্টটা বার করব ভেতর দিকে, আবার কারেন্ট এইদিকে, এই রে এবার ঠিক আছে, কারেন্ট আবার এইদিকে, এই পাশে হচ্ছে ভেতর দিকে, এই পাশে হচ্ছে বাইরের দিকে। তাহলে এখানে আমি কি করলাম, এই পাশে হচ্ছে ভেতর দিকে, এই পাশে বাইরের দিকে, এই পাশে ভেতর দিকে, এই পাশে বাইরের দিকে, মানে দুটোই বাইরের দিকে। তুমি যদি ক্যালকুলেট করো দুটো তারের জন্য সেম ডিরেকশানে, তাই আমি যোগ করব এখানে। তাহলে আমি যদি ধরি পিকিউ তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1 এবং QR তারের জন্য চৌম্বক ক্ষেত্র B2, তাহলে অবভিয়াসলি B1 আর B2 কিন্তু সমান। তাহলে আমি জাস্ট একটা বার করবো আর দ্বিগুণ করে দেবো, তাহলে আমাদের কাজ শেষ বাবা, গল্প শেষ। এইবার দেখো সূত্রটা আমি কি বলেছিলাম বাবা একটু আগেই, আমি কিন্তু বলেছিলাম যে B = μ0/4π, ওকে ডান, I/r, ওকে ডান, sin θ1 প্লাস sin θ2 বলেছিলাম এটা। বেশ, এই ডিস্টেন্স কোন ডিস্টেন্স, এই আর কোন আর, লম্ব আর। তাহলে দেখো না, এই দূরত্বটাও আমরা বার করতে পারবো, অসুবিধা নেই। তাহলে আমরা বলতে পারি দেখো যে OX মানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে OQ ইজিক্যাল টু sin θ মানে sin θ/2। হ্যাঁ স্যার, পারা যাবে, অসুবিধা নেই কিছু। আচ্ছা, তাহলে আমাদের দরকার কিন্তু OX হবে OQ গুণিত sin θ/2। OQ এর মান কত, r, মানে r sin θ/2। তাহলে আমাদের এই ক্ষেত্রে যে লম্ব দূরত্বটা হুইচ ইজ OX, এই ডিস্টেন্সটা হুইচ ইজ স্মলার, এই ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে।
সেটা হবে আর না লিখে আর সাইন থিটা বাই 2। কথাটা ক্লিয়ার হলো? চলো এবার আমরা বার করি, আর কোনো আমাদের অসুবিধা নেই, এবার আমরা বার করব। সমস্ত কিছু আমরা পেয়ে গেছি কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে B1 বার করছি। B1 হবে μ0/4 ওকে, আই বাই আর না লিখে আর সাইন থিটা বাই 2 ওকে। সাইন থিটা 1, থিটা 1টা কত 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি যুক্ত সাইন থিটা 2টা কত 90 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম? চলো তাহলে হুইচ ইজ B2, দুটোই তো সমান, তাহলে B2 ইজ ইকুয়াল টু B1 ইজ ইকুয়াল টু μ0/4 আই সাইন 90 তো 1, তাহলে হবে 1। আচ্ছা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হুইচ ইজ কস থিটা মানে কস থিটা বাই 2, বোঝাতে পারলাম, ডিভাইডেড বাই আর সাইন থিটা বাই 2, আর সাইন থিটা বাই 2। এটা ডবল টাইমস নিয়ে নাও, তোমার অ্যান্সার ক্লিয়ার। এটা ডবল টাইমস নিয়ে নাও, দেখো এটাই তোমার আছে, 2 দিয়ে হয়তো কেটে আছে এই আর কি। তাহলে তোমাদের অ্যান্সার μ0/2 আই বাই আর সাইন থিটা বাই 2 কমনের মধ্যে 1 প্লাস কস থিটা বাই 2 হুইচ ইজ অপশন নাম্বার ডি। বোঝাতে পারলাম? ডিরেকশন সব কিছু বোঝাতে পারলাম। কীভাবে সূত্রটা এলো ওই সূত্রই, কিন্তু আলাদা আলাদা ফরম্যাটে, আলাদা আলাদা ফরম্যাটে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? মনে হচ্ছে এখানে আমাকে কিছুটা কলিং দিতে হবে, অনেকটা রং হয়ে গেছে না। বড়লোকস, হে ফ্রেন্ডস, বড়লোকস স্টুডেন্টস, আমি কিন্তু ভীষণ বড়লোকস, ভীষণ 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 বড়লোকস। কলিং দিয়ে বোর্ড মুচ্ছি, ভাবা যায়? যাই হোক, চলো নেক্সট আমরা আলোচনা করব। সবুজটা পুরো চলে গেল, এটাই সুবিধা। নেক্সট আলোচনা করব পরের প্রশ্নের দিকে, এটাও কিন্তু মারাত্মক লেভেলের একটা ইম্পর্টেন্ট, আর এটাও দেখো সমদ্বিখণ্ডকের উপরে আছে কিন্তু অঙ্কটা, ঠিক? চলো চলো দেখো 14 নাম্বার, তাই তো? 14 নাম্বার 14, এটা 90 ডিগ্রিতে আছে, এইভাবে একটা আছে, আমি এঁকে নিচ্ছি প্রথমে। 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে? 90 ডিগ্রিতে ওরা আছে, ঠিক? দুটো ওয়্যার, একটা ওয়্যার হচ্ছে এইরকম, একটা ওয়্যার হচ্ছে এরকম, 90 ডিগ্রিতে তারা আছে। আই কারেন্ট যাচ্ছে, স্মল আই কারেন্ট যাচ্ছে, বেশ ভেরি গুড। এটা 90 ডিগ্রিতে তারা আছে। তাদের যে সমদ্বিখণ্ডক এবং সেখান থেকে ডি ডিস্টেন্স দূরে, তাদের একদম সমদ্বিখণ্ডক, আর এই ডিস্টেন্সটা কিন্তু ডি। আমি এইভাবে আঁকছি ছবিটা, সুবিধা হবে আমার। সেইখানে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। এটা কিন্তু হবে এক্সটেন্ডেড পজিশন, অর্থাৎ এটাকে তুমি টেনে নাও এত দূর, দেন এই ডিস্টেন্সটা নাও। এক্সটেন্ডেড পজিশনে সূত্রের মানে সূত্রের ধরনটা কিন্তু একটু আলাদা, কেমন? আর একটা বার করবো আর একটা পজিশনে সেম হবে, কারণ এই ডিস্টেন্সটা যা, এই ডিস্টেন্সটা তাই। বোঝার চেষ্টা করো কিন্তু, একটা বার করব, 2 দিয়ে গুণ করব। এটার জন্য এটা হচ্ছে লম্ব দূরত্ব এই তারের জন্য, আর এই তারের জন্য এইটা হচ্ছে লম্ব দূরত্ব। তো বাবা দুটো কি আলাদা? কি গো, দুটো আলাদা? সেম তো। এ পজিশন নাম দিলাম, এটাকে নাম দিলাম ও, এটাকে নাম দিলাম বি। এত দূর অবধি ক্লিয়ার? অল ক্লিয়ার, শর্টেড। লম্ব দূরত্ব আমরা বার করব, অবশ্যই এই ডিস্টেন্সটা আমাদের কিন্তু দরকার, হুইচ ইজ আর। হুইচ ইজ আর। একটা কথা বলে রাখি, এখানে সূত্রটা একটু পাল্টে, যে যদি অসীম দৈর্ঘ্যের এমনি একটা লম্বা ওয়্যার থাকে, অসীম দৈর্ঘ্য না, একটা সার্টেন লেন্থের, এবং তার এক্সটেন্ডেড একটা ফর্ম, অর্থাৎ বর্ধিতাংশের ওপরে কিন্তু এখানে পি পয়েন্ট আছে, অর্থাৎ এতদূর তারটাই নেই, তাহলে কি করবে? এতদূর তারটাই নেই, তাহলে তাকে এক্সটেন্ড করব, বর্ধিত করব, এবং লম্ব দূরত্ব নেব, যা নিয়ম তাই নেব, লম্ব দূরত্ব নেব, এবং তার একদম আপার প্রান্তটা কত কোণে আছে, হুইচ ইজ θ1, আর একদম লোয়ার প্রান্তটা কত পয়েন্ট আছে, হুইচ ইজ θ2। সূত্রটা একটু পাল্টে যায়, সূত্রটা পাল্টে গিয়ে যেটা হয়, b = μ0/4 অ্যাজ ইট ইজ, আই বাই লম্ব দূরত্ব আর, এবং ব্র্যাকেটের মধ্যে হয় সাইন θ1 যুক্ত না দিয়ে সাইন θ2 এর আগে বিযুক্ত হয়, অর্থাৎ বিয়োগ হয়। এইটুকুটা মাথায় রাখতে হবে। তাহলে আমি বার করব, তাহলে আমি করব যে এ ও তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড, এম ফিল্ড, এ ও তারের জন্য যা ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু ও বি তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড পড়া যাচ্ছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ মোটামুটি যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে এই লম্ব দূরত্বটা আমার চাই, এটা 90, এটাও 90। এটা যদি 90 হয় তাহলে আমরা বলতে পারি যে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, কারণ ইকুয়াল ডিস্টেন্স দূরে দূরে আছে, ঠিক আছে? অর্ধেক করে দিয়েছি, দুটো অর্ধ অসীম, তাই না? তাহলে এটা 45 ডিগ্রি আর এটা হয়ে গেল 45 ডিগ্রি, ঠিক? কারণ এই দুটো বাহু সমান, এইটা আর এটা সমান, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক?
তাহলে 45 ডিগ্রি করে হয়ে গেল। তাহলে এই আর এর মানটা কত হবে? আর এর মানটা হবে এই যে লম্ব বাই দূরত্ব, বা তা যদি আমি নাই করি, ভূমি দিয়ে করি, এটা তো ভূমি, তাহলে আর হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে আমাদের ডি। ওকে ডান। হুইচ ইজ cos 45 ডিগ্রি, ইয়েস, মানে cos থিটা। তাহলে আর আমাদের হবে ডি cos থিটা, ডি cos 45 ডিগ্রি, হুইচ ইজ ডি বাই √2, ক্লিয়ার হলো? বোঝা গেল? চলো এবার কি করব? এবার করব এও তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে বি ম্যাগনেটিক ফিল্ড বার করব কোন তারের? এও তারের। নিয়ম কি? μ0/4π। ওকে ডান। আই কারেন্ট যাচ্ছে ডিভাইডেড বাই ডিস্টেন্সটা হচ্ছে d/√2, কমন যাবে কি θ1 θ2 তে যাবে, সেটা আমরা বার করব। আচ্ছা, তাহলে আর ডিস্টেন্সের সাপেক্ষে, দিস ইজ আর ডিস্টেন্স, আর ডিস্টেন্সের সাপেক্ষে এই যে অসীম দূরে মিলবে এই কোণটা কত বাবা? এই কোণটা θ1 হুইচ ইজ 90 ডিগ্রি, কারণ অসীমে মিট করছে। আর এই যে এই কোণটা অর্থাৎ এন্ড পয়েন্টটা, আরেকটা এন্ড পয়েন্ট, সেটা যে মিট করছে এইটা, এটা কিন্তু বাবা θ2 হুইচ ইজ আমাদের 45 ডিগ্রি। তাহলে দুটো ক্ষেত্রেই আমাদের θ1 হবে 90 ডিগ্রি, এবারটার জন্য তাই, আর θ2 এর জন্য আমাদের হবে 45 ডিগ্রি, তোমরা দেখতে পারো। তাহলে sin 90 হুইচ ইজ 1 আর sin 45 ডিগ্রি হুইচ ইজ 1/√2, কিন্তু মাইনাস করব, ভুল করছিলাম এখনই, এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের কাছে কি দাঁড়ালো? μ0/4π √2 ওপরে গেল √2i ডিভাইডেড বাই ডি, আর এটা দাঁড়ালো কি √2 লসাগু নিলাম, তাহলে √2 - 1, √2 কেটে গেল। এরপর যদি আমি বার করি যে বি টোটাল, তাহলে কী হবে? ডবল টাইমস অফ বি এ ও, তার মানে হবে দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হলে কী হবে? এই 4টা 4 থাকবে না, 2 হয়ে যাবে। তাহলে বাবা μ0/2π, আচ্ছা আই থাকলো ব্র্যাকেটে √2 - 1, ওকে, ডিভাইডেড বাই ডি। দেখো তো এটা অ্যান্সার আছে, দেখে নাও। হ্যাঁ, μ0/i, ও √2 কমন নিচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেম অ্যান্সার আছে, অসুবিধা নেই, ঠিক আছে। এই কোনো প্রশ্নই কিন্তু কোনো এক্সামে আসেনি, কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 14 নাম্বার। এটা কার সাথে ম্যাচ করলে দেখো তো? অপশান নাম্বার এ এর সাথে। ইম্পর্ট্যান্ট, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। বেশ, নেক্সট প্রশ্ন হচ্ছে চিত্রে প্রদর্শিত বর্তনীতে প্রবাহ মাত্রার জন্য ও বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র। এটা কিছুই না, সেমি সার্কেলের জন্য যা হয় সেই কেসটাই হবে, কারণ স্ট্রেট ওয়্যার যে দুটো আছে সেইগুলোর ওপরেই কিন্তু বিন্দুটা বার করতে হবে, আর ওয়্যারের উপরস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 0 হয়। তাহলে ওই দুটো ওয়্যারের জন্য, যেটা স্ট্রেট ওয়্যার আছে সেইগুলোর জন্য নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট আমাকে সেমি সার্কুলার ওয়্যারটার জন্য বার করলেই হয়ে যাবে। 15 নাম্বার, জাস্ট কিছু নেই, এইভাবে আছে, এইখানে আর এখানে এই দুটো প্রান্তের জন্য এ ও সি, এখানে ডি নাম দিয়ে দিলাম, এখানে বি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ফর এও ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড ফর সিবি ইকুয়ালস টু 0। জাস্ট ম্যাগনেটিক ফিল্ড ফর ওডিসির জন্য হবে হুইচ ইজ μ0/4π, কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে হুইচ ইজ পাই, ওকে, উনি তো I/R, এটা কেটে গেল, μ0I/4R, ডি μ0I/4R, হ্যাঁ, অপশান নাম্বার ডি ম্যাচ করে গেল। 16 নাম্বার দেখো, 16 নাম্বারে বলেছে এল বাহু বিশিষ্ট একটি বর্গাকার আছে, তাদের কেন্দ্রে, এগুলোই হয় জেনারেলি পলিগনওয়ালা প্রবলেম, এটাই হয়। এটা ও বিন্দুতে আমাকে বর্গক্ষেত্রের কেন্দ্র, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এল দৈর্ঘ্যের বলেছে, এল কারেন্ট যাচ্ছে একটা কোনো দিকে, অসুবিধা নেই, কারেন্ট যাক, আই কারেন্ট যাচ্ছে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লম্ব দূরত্ব বার করতে হবে, একটার জন্য বার করো, একটা ওয়্যারের জন্য 4 দিয়ে গুণ করবো, একটা ওয়্যারের জন্য বার করছি। তাহলে প্রথমে আমাকে যেটা বার করবো সেটা হচ্ছে আমাকে লম্ব দূরত্বটা বার করতে হবে। তাহলে বাবা এটা কত হবে? এই দূরত্বটা হচ্ছে L/2, কারণ এটা টোটালটা হচ্ছে L। লম্ব দূরত্ব আমি পেয়ে গেলাম, লম্ব দূরত্বের সাপেক্ষে কতটা ওপরে আর কতটা নিচে, হুইচ ইজ θ1 আর θ2, এই গেল ব্যাপার বাবা। তাহলে θ1 θ2 দুটোই কিন্তু 45 ডিগ্রি করে, দেখো একটু দেখবার চেষ্টা করো, দেখো 45 ডিগ্রি কিন্তু পাবে, ক্লিয়ার। তাহলে যদি আমি মান বসাই এখানে, টোটাল ডাইরেক্ট করছি, আর সময় নষ্ট করে কাজ নেই। তাহলে 4 টাইমস অফ বি, তাহলে 4 টাইমস অফ μ0/4π, ওকে ডান, ওকে। আই কারেন্ট আছে আই ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হুইচ ইজ L/2, আর সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি, বোঝা গেল নিশ্চয়ই, অসুবিধা নেই। তাহলে এখানে 4 কেটে গেল, তাহলে μ0 ওপরে 2I/πL, আর এখানে হচ্ছে সাইন 45 ডিগ্রি 1/√2 হুইচ ইজ 2/√2, তাহলে আমাদের কাছে অ্যান্সার এলো μ0/π, ওকে, πL, আর এখানে I 2√2, এটা হচ্ছে অ্যান্সার, μ0/πL, 2√2 μ0I/πL, হ্যাঁ 2√2 μ0I/πL। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011-তে পড়েছে, অপশান নাম্বার ডি আমাদের এখানে কারেক্ট হলো। কোথায় পড়েছে বাবা?
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011-তে পড়েছে। ঠিক, ক্লিয়ার, সর্টেড। আর দুটো প্রশ্ন করে নিই আমরা। চলো 17 নম্বর প্রশ্নটা দেখে নিই, তার আগে বোর্ডটাকে করবো পরিষ্কার। 17 নম্বরের প্রশ্ন, দুটো এই টাইপের প্রশ্ন আছে, ঠিক আছে। 17-18 দুটোই কিন্তু একই ধরনের প্রশ্ন আছে, ওই সাইক্লোট্রন টাইপের বিষয় ওইটা, মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা আহিত কণাকে ছেড়ে দিই তাহলে তার গতি কীরকম হয়, সেই আহিত কণার যে গতি ম্যাগনেটিক ফিল্ডে সেইটার ব্যাপার। তো দেখো সেটা 17 আর 18 করতে গেলে আমাদেরকে এই দুটো জিনিস একটু জানতে হবে। সেটা হচ্ছে কি বলো না, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কণাকে ছেড়ে দিলে সে একটা চৌম্বক বল অনুভব করে। হ্যাঁ স্যার, করে, চৌম্বক বল অনুভব করে। সেই ম্যাগনেটিক ফোর্সের মান কত হয় বাবা? ম্যাগনেটিক ফোর্সের মান হয় QBV। হ্যাঁ স্যার, এটা তো হয়, ঠিক ঠিক বললেন। এই বলটাই কিন্তু ওর ঘুরবার জন্য, যদি রাউন্ডভাবে যেহেতু ঘোরে, সেই রাউন্ডভাবে ঘুরতে গেলে তো একটা অভিকেন্দ্র বল লাগে, সেই অভিকেন্দ্র বলের কি করে যোগান দেয়। তাহলে অভিকেন্দ্র বলের যে রাশিমালা FM নিলাম, অভিকেন্দ্র বলের যে রাশিমালা সেন্ট্রিপিটাল ফোর্স হুইচ ইজ FC অ্যান্ড হুইচ ইজ mv²/r, তাহলে এই দুটো অবশ্যই সমান হবে, তাহলে FM = যদি FC করি তাহলে আমাদের হচ্ছে QBV = mv²/r। একটা ভি যদি কেটে যায় আমরা এখান থেকে অনায়াসে অনেক কিছু করতে পারি। রেডিয়াস বার করি, ফার্স্টে রেডিয়াস হবে mv/qb, এই জিনিসটা বার করতে পারি। যাই হোক, দেখো কি বলেছে, প্রথম প্রশ্ন বলেছে ভি বেগে গতিশীল একটি আহিত কণার চৌম্বক ক্ষেত্র বি এর অভিলম্বে ওই ক্ষেত্রে প্রবেশ করার ফলে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে থাকে, স্মল আর। এখন বি এর মান বৃদ্ধি করলে, মানে বি এর মান যদি বাড়ানো হয়, দেখো বি এর মান যদি বাড়ায়, কারণ দেখো মাস সেম থাকবে, ভেলোসিটি তো বলেই দিয়েছে, ভি বেগেই করেছি, ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ করছে আর তার চার্জও সেম থাকবে। অর্থাৎ যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমি ইনক্রিজ করাই, দেখতেই পাওয়া যাচ্ছে আরটা কিন্তু ডিক্রিজ করবে, বিকজ বি ভেরিজাস 1/r অবভিয়াসলি, বা আর ভেরিজাস 1/b, যাই বলো না কেন, আর ভেরিজাস 1/b। বি যত বাড়বে আর তত কমবে, তাহলে বিকে বাড়িয়ে দিলে আর কমবে, অর্থাৎ অপশন নাম্বার ডি, বোঝা গেল। 18 নম্বর, একটি চৌম্বক ক্ষেত্রে আহিত কণার বৃত্তগতির ব্যাসার্ধটা কি? mv/qb। ব্যাসার্ধর রাশিমালা কি পেলাম? mv/qb। mv মানে কি? তার মোমেন্টাম বা ভরবেগ, কার? কণাটার ভরবেগ ডিভাইডেড বাই তার চার্জ গুণিত ম্যাগনেটিক ফিল্ড, এম ফিল্ড। তো বাবা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তো সেম আছে, কণাটার যে চার্জ সেটাও সেম আছে, সেটাকে কমা বাড়া হয়নি, তাহলে কণাটির ভরবেগের সাথে সমানুপাতি, অবভিয়াসলি অপশন নাম্বার এর সাথে। বাকিগুলো একটু দেখে নিই। কণাটির গতিশক্তির সাথে সমানুপাতি, হ্যাঁ একটা জিনিস বলা যেতে পারে, ভরবেগ তো পি মানে আমরা কি জানি আবার, দেখো আমরা জানি করতে পারি আমরা, সেটা হচ্ছে পি সমান mv, আবার mv সমান বলতে পারি হাফ, 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, ওকে, mv² নিলাম আর নিচে ভি নিয়ে নিলাম। বা একটু উল্টোভাবে যদি আমি যাই, না হয় উল্টোভাবে যাই, যে কাইনেটিক এনার্জি হুইচ ইজ হাফ mv², এখানে কাজ করলাম, হাফটাকে রেখে নিলাম, এম দিয়ে গুণ এম দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে mv² ডিভাইডেড বাই m, তার মানে হচ্ছে p²/2 m। ওকে, তাহলে আমি বলতে পারি যে p = √2me, অর্থাৎ কাইনেটিক এনার্জি। কিন্তু আবার কাইনেটিক এনার্জি হাফ mv² এর সাথে সমানুপাতি, হাফ mv² এর সাথে সমানুপাতি, হ্যাঁ। তাহলে যদি সেটা ভরবেগের সাথে সমানুপাতি, ইট মিনস দ্যাট এটা গতিশক্তির সাথেও সমানুপাতি, কণাটির যে গতিশক্তি সেটার সাথেও সমানুপাতি। কারণ গতিশক্তি বাড়া মানে মাস তো বাড়বে না, গতি বাড়বে, আর গতি মানেই মানে বেগ বাড়বে, বেগ বাড়লে তো ভরবেগও বাড়বে, ভর তো চেঞ্জ হবে না বাবা। গতিশক্তি বাড়ছে তার মানে কি? গতিশক্তি বাড়ছে মানে গতি বাড়ছে, মানে বেগ বাড়ছে, ভর তো বাড়বে না। তাহলে বেগ যদি বাড়ে, তাহলে বেগ বাড়লে ভরবেগও বাড়বে, তাহলে ভরবেগের সাথে যদি সমানুপাতি হয়, কণাটির গতিশক্তির সাথেও সমানুপাতি, বিয়োগ হওয়ার কথা। ঠিক কণাটির আধানের সমানুপাতি, একেবারে না, আধানটা নিচে আছে। চৌম্বক ক্ষেত্রের মানের সাথে সমানুপাতি, একেবারে না, চৌম্বক ক্ষেত্র নিচে আছে। কিন্তু গতিশক্তির সাথে আমরা অনায়াসেই বলতেই পারি, কোনো অসুবিধা নেই। mv বা p এর জায়গাতে আমরা লিখতে পারি √2me ডিভাইডেড বাই qb, এটা হচ্ছে বিষয়, বলতে পারি। অর্থাৎ ওর কিন্তু এ আর বি, আমার অনুসারে এ আর বি দুটোই। দেখো মাস তো চেঞ্জ হবে না, অবশ্য মাস চেঞ্জটা তো বলে দেয়নি, হ্যাঁ বলে না দিলে এখানে তো গোলমাল আসবে, ঠিক না? ভরবেগ একসাথে নিয়ে নিয়েছে আর কি, আর গতিশক্তি হলে শুধু গতিশক্তি হচ্ছে, যদি মাস চেঞ্জ হচ্ছে, হ্যাঁ এটা একটা হতে পারে, মাস তো চেঞ্জ হতে পারে, অত হাই ভেলোসিটি নিয়ে ওরা ঘোরে, সাইক্লোট্রন যন্ত্রে তো অনেক হাই ভেলোসিটি নিয়ে ঘোরে, তো মাসের একটা ডিফ্লেক্ট তো হতেই পারে, মানে মাস তো ইনক্রিজ করতেই পারে, যদিও হয় না, তাও বলছি।
মাসটা কনস্ট্যান্ট ধরলে গতিশক্তির সাথেও সমানুপাতিক। হ্যাঁ, তবে ডিরেক্ট বলা যাচ্ছে না যে গতিশক্তির সাথে সমানুপাতিক, সেই হিসাবে এ ইজ মোর কারেক্ট অ্যাজ কম্পেয়ার টু বি। বাট যদি মাস ইজ কনস্ট্যান্ট, ইফ it is said that mass of the particle is constant, then you will definitely tick the answer option B also as well as option A. ঠিক, my English from Oxford you know very well. যাই হোক, আজকের ভিডিওটা এত দূর অবধি থাকলো। পরের প্রশ্নতে আমরা আলোচনা করব আমাদের কীরকম টার্গেট ছিল বলো না। 9 9 9 10, 9 4 36 আর 37, না 36 একবার দিলে 35, 35টা আছে, 9 9 9 8, 9 9 9 8। তাহলে এটা থার্ড 9 অর্থাৎ থার্ড সেগমেন্ট আমরা করব, অর্থাৎ আমরা 19 থেকে 27 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তারপরে 28 থেকে 35। যাই হোক, আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত থাকলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।